সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন আর আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাটানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। মাঠ, ড্রেসিং রুম থেকে টিম হোটেল, ইউরো জয়ের আনন্দে মাতোয়ারা স্পেন। লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামসরা উদযাপন করেছেন নেচে গেয়ে। তরুণ দলটার জন্য গর্বিত কোচ লুই দে লা ফন্তে। আর আরেকদিকে বিধ্বস্ত ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। এখনই নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে রাজি নন তিনি। লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসরা ভাসছেন জয়ের আনন্দে, যে আনন্দের ভাষা এখনো খুঁজে পাচ্ছেন না তারা। আমরা এখনো ঠিক জানি না কি করেছি আমরা। আগামীকাল স্পেন ফিরব, সমর্থকদের সাথে আনন্দ ভাগাভাগি করব। তাদের জন্যই আমাদের এই অর্জন। আমরা ইতিহাস রচনা করেছি। তরুণ দলটাকে যিনি আগলে রেখেছেন তিনি কোচ লুই দে লা ফন্তে। শিষ্যদের জন্য যেমন গর্বিত, তেমনি নিজের সাফল্যে উচ্ছ্বসিত। আমি খুশি, ওদের জন্য গর্বিত। কেউ আমাদের এটা উপহার দেয়নি, আমরা অর্জন করে নিয়েছি। যেভাবে দলটাকে ম্যানেজ করছি তার জন্য গর্বিত। মাঠ থেকে ড্রেসিং রুম, শিরোপা উদযাপনে মাতে স্প্যানিশরা। জন্মদিন উপলক্ষে এর চেয়ে সেরা উপহার আর কি হতে পারে লামিন ইয়ামালের জন্য? নেচে গেয়ে পুরো ড্রেসিং রুম মাতিয়ে রাখেন ওয়ান্ডার বয়। ইউরো জয় করে টিম হোটেলে ফেরার সময় রাস্তার দুপাশে সমর্থকদের অভিবাদন। অধিনায়ক আলভারো মোরাতার হাতে ট্রফি, আবদার মেটালেন গণমাধ্যমের। একদিকে যখন আনন্দ, অন্যদিকে বিষাদের ছায়া। 58 বছরেও কথা রাখেনি ইংল্যান্ড। ফুটবল ঘরে ফিরল না, ফিরতে দিল না স্পেন। ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট ক্লান্ত, বিধ্বস্ত, হতাশ। আমার মনে হয় স্পেন এই টুর্নামেন্টের সেরা দল। আমরা বলের দখল রাখতে পারিনি। সবার কথা চিন্তা করে আমার খারাপ লাগছে, আমরা অল্পের জন্য পারিনি। এবছরের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে সাউথগেটের। তার আগেই সরে দাঁড়াতে পারেন ব্যর্থতার দায় নিয়ে। যদিও এই বিষয় নিয়ে এখনই কিছু বলতে চান না তিনি। ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনও কিভাবে ভুলবেন হারের যন্ত্রণা? ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত অর্জন থাকলেও দলকে জেতাতে পারলেন না শিরোপা। ইকরাম হোসাইন, চ্যানেল 24। স্পেন জুড়ে চলছে আনন্দ উদযাপন। রাস্তায় নেমে উল্লাসে মাতোয়ারা স্প্যানিশরা। আতশবাজির ঝলকানিতে চমকিত মাদ্রিদ, বার্সেলোনার আকাশ। আর বিপরীতে শোকের আবহ ইংল্যান্ড জুড়ে। লা রোহা ফিউরিদের অভিনন্দন জানানোর পাশাপাশি ব্যর্থতার দায় কোচ গ্যারেথ সাউথগেটকেই দিচ্ছেন ইংলিশরা। আর অনেকেই ইউরোর হতাশা ভুলে চোখ রাখছেন আগামী বিশ্বকাপে। ফুটবল জীবনের চেয়েও বড়। সাবেক স্কটিশ ফুটবলার বিল স্যাঙ্কলির এই উক্তি যেন ধরা দিল স্পেনের অলিতে গলিতে। রিয়াল মাদ্রিদে স্পেনের লাল হলুদ পতাকা হাতে মুসলিম নারী, পাম্পলোনায় নিজ দলের জন্য প্রার্থনারত যুবক, কিংবা বার্সেলোনায় লামিন ইয়ামালের জার্সি পরিহিত সমর্থকদের বাঁধনহারা উল্লাস। ধর্ম, বর্ণ, লিঙ্গের ভেদাভেদ ভুলে একই কাতারে উল্লাসে সামিল লাখো স্প্যানিশ। আর বিশ্বজোড়া কোটি স্পেন ভক্ত। নির্ঘুম রাতটা শুধুই উদযাপনের। আতশবাজির ঝলকানিতে দিনরাতের ফারাক যেন কেটে গেছে স্পেনে। আপ্লুত সমর্থকরা। এক মুহূর্তের জন্য দলের প্রতি আস্থা হারায়নি। জানতাম জয় আমাদেরই হবে। দারুণ লাগছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আগামীতে শুধু ইউরোপ নয়, বিশ্ব ফুটবল শাসন করবে স্পেন। যোগ্য দল হিসেবে আমরা শিরোপা জিতেছি। অনেক অপেক্ষার পর এক রাত উপহার দেওয়ার জন্য দলের প্রতি কৃতজ্ঞ। বার্লিন থেকে ইংল্যান্ড, হারের যাতনায় কাতর ইংলিশরা। বারবার তীরে এসে তরি ডোবায় ফুটবলারদের উপর বিরক্ত থ্রি লায়ন্স সমর্থকরা। কারো কাঠগড়ায় কোচ গ্যারেথ সাউথগেট, কেউ বাবার মেনে নিয়েছেন নিয়তি। এই হারের জন্য গ্যারেথ সাউথগেটের পরিকল্পনা দায়ী। এই কোচকে দ্রুত বরখাস্ত করা হোক। টানা দুবার ফাইনাল খেললাম, সেটাই কম কিসে। আশা করি সামনের বিশ্বকাপে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। একটা দল ফাইনালে উঠে এমন ডিফেন্সিভ খেলবে ভাবা যায় না। তবে আমি হতাশ হচ্ছি না, কেননা আমাদের বিশ্বমানের ফুটবলার রয়েছে। দুদেশের আনন্দ বেদনার গল্পে গেলবারের ওয়েম্বলির মতো বাজে কোনো ঘটনা আঁচড় কাটতে পারেনি। অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই নির্বিঘ্নে শেষ হয়েছে এবারের আসর। বর্ণিল আলোকছটায় ইউরোকে বিদায় জানিয়েছে বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম।
এবার অপেক্ষার পালা শুরু 2028 গ্রেট ব্রিটেনের আসরের জন্য। রেদওয়ান শেব, চ্যানেল 24। ইউরো চ্যাম্পিয়ন স্পেন পাচ্ছে 360 কোটি টাকার প্রাইজ মানি। অংশগ্রহণ থেকে শুরু করে প্রত্যেক ধাপে খেলা দেশগুলো পাচ্ছে আলাদা আলাদা অর্থ। কোপা আমেরিকার মোট প্রাইজ মানি যেমন কম, চ্যাম্পিয়ন দলও পাবে ইউরো চ্যাম্পিয়নের প্রায় অর্ধেক। মহাদেশীয় শ্রেষ্ঠত্ব শিরোপার দিকে নজর থাকে দলগুলোর। মর্যাদার লড়াইয়ে প্রাইজ মানিতে কী বা এসে যায়, তারপরও কোন দল কেমন অর্থ পাচ্ছে তা নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল প্রেমীদের। এর কারণও আছে ঢের। এই যেমন ইউরোর এবারের প্রাইজ মানি শুনে চোখ কপালে উঠতে পারে অনেকের। সব মিলে 337 মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় 4,000 কোটি। ইউরোতে অংশ নেওয়া 20 দল পাচ্ছে এই পুরো অর্থ। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে 117 কোটি 60 লাখ করে। শেষ 16 কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলার জন্য আলাদা আলাদা করে প্রাইজ মানি। রানার্স আপ হওয়ার জন্য ইংল্যান্ড প্রায় 60 কোটি, সব মিলে 100 কোটির কম পাবে না। স্পেনের চ্যাম্পিয়নশিপ মানি 101 কোটি হলেও বোনাস সহ সব মিলে পাচ্ছে 360 কোটির মতো। প্রাইজ মানিতে ইউরোর চেয়ে অনেক পিছিয়ে কোপা আমেরিকা। সব মিলে 72 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় 843 কোটি। ইউরোর চ্যাম্পিয়ন দলই পাচ্ছে এর প্রায় অর্ধেক। কোপার 16 দল শুধু অংশ নেওয়ার জন্য পাচ্ছে 23 কোটি করে। চ্যাম্পিয়ন পাবে 188 কোটির বেশি, রানার্স আপ 82 কোটি। তৃতীয় স্থান অর্জন করা উরুগুয়ের ক্ষেত্রে সংখ্যাটা 57 কোটি। চতুর্থ হওয়া কানাডার জন্য 46 কোটি। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া 4 দল পাচ্ছে 17 কোটি করে। বিপুল পরিমাণ অর্থ দলগুলোর মধ্যে বিলিয়ে দিলেও এর কয়েক গুণ বেশি আয় করছে উয়েফা ও কনমেবল। ফুটবল উন্নয়নে খরচ হবে বেশিরভাগ অর্থ। ইকরাম হুসাইন, চ্যানেল 24। অতিরিক্ত দর্শকের চাপে আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকার ফাইনাল 1.25 ঘন্টার বেশি সময় পিছিয়ে যায়। ফাইনালের ভেন্যু ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 65,000-এর বেশি। তবে স্টেডিয়াম প্রাঙ্গণে ভিড় করে লাখো মানুষ। টিকিট ছাড়া অনেকেই দেয়াল টপকে কিংবা নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে অনেকেই ঢোকার চেষ্টা করে। পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি, আর এই ঘটনায় অন্তত 15 জনকে আটক করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে পুলিশ সংখ্যা। কুল স্পোর্টস 24-এ নিচ্ছে একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পর। আয়োজক শহর প্যারিসে এসে পৌঁছেছে অলিম্পিক মশাল। ফ্রান্সের অলিম্পিক দলের কোচ ও সাবেক তারকা ফুটবলার থিয়েরি ওরি যা বহন করেন। পরে সিটি মেয়র অ্যানি ইদালগো ও প্যারিস অলিম্পিক সভাপতি টনি এস্তঙ্গের হাতে তা তুলে দেওয়া হয়। আগামী 10 দিন নটরডেম ক্যাথাড্রাল, লুভর মিউজিয়াম, গ্র্যান্ড প্যালাসের মতো দর্শনীয় স্থানে মশালটি ভ্রমণ করবে। 1999 সালে ফ্রেঞ্চ বিপ্লবের এই দিনে বাস্তিল দুর্গের পতন হয়েছিল। ফ্রান্সে এদিন সাধারণ ছুটি, তাই অলিম্পিক মশাল দেখতে হাজারো মানুষ ভিড় করেন। গেল 2 মাসে ফ্রান্সের বিভিন্ন জায়গা ভ্রমণ করেছে এই মশাল। 26শে জুলাই শুরু হবে বি হস্ট শো অন আর্থ, শেষ হবে 11ই আগস্ট। কুল স্পোর্টস 24-এ নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। 36.5 মিলিয়ন ইউরোয় জোশুয়া জার্কজিকে দলে ভেড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড। 5 বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব বোলোনিয়া থেকে রেড ডেভিল ডেরায় এই ডাচ স্ট্রাইকার। এই ফুটবলারের জন্য 40 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ নির্ধারণ করেছে ম্যানইউ। স্যার জিম রেডক্লিফের দায়িত্ব নেওয়ার পর প্রথম ফুটবলার হিসেবে ওল্ড ট্রাফোর্ডে যোগ দিলেন জার্কজি। সিরিয়ায় গেল মৌসুমে বোলোনিয়ার হয়ে 37 ম্যাচে 12 গোল করেছেন 23 বছর বয়সী এই তরুণ। ছিলেন রোনাল্ড কোমানের ইউরো স্কোয়াডে। বদলি হিসেবে খেলেছেন সেমিফাইনাল। সব মিলিয়ে জাতীয় দলের জার্সিতে 2 ম্যাচ খেলেছেন জার্কজি। আর এই ছিল কুল স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।